নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে দেখুন কি বানাতে চলেছি। নিয়েছি একটা বোল, তার মধ্যে দেখুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, ভেঙে নিয়েছি একটা ডিম। এবার একটা ছোট স্প্যাচুলা বা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা একটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। দেখুন এখানে নিয়েছি আমি কিছু ভেজিটেবল, টমেটো কাটা, ধনেপাতা, গাজর, বিটরুট, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আমি ভীষণ চপড করে কেটে নিয়েছি। আমি কিন্তু এটা হাতের সাহায্যেই কেটেছি। আপনারা চাইলে এটা কোনো রকমভাবে যদি মনে করেন আপনাদের কাছে অন্য কোনো কিছু আসে সেটাতে করেও আপনারা কেটে নিতে পারেন। অনেকেই অনেক সময় হাত দিয়ে বটিতে কাটতে পারেন না। এবারে এই সবজিটা আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দেব। দেখুন নিয়েছি এখানে সুজি, আপনারা হয়তো বুঝতেই পারছেন। এই পরিমাণ সুজি এতে দিয়ে দেব। 1 চামচ ময়দা, আপনারা চাইলে এখানে আটা দিয়েও করতে পারেন। সম্পূর্ণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো দেখুন চিনির পাউডার। চিনির পাউডার করাটা এমন কিছু কঠিন নয়। চিনির পাউডার আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু ঘুরিয়ে নিয়ে শুকনোই করে নিতে পারেন। এবার এটা খুব ভালোভাবে সামান্য একটু জল অ্যাড করে মেখে নেব। খুব বেশি পরিমাণে জল আগের থেকেই অ্যাড করবেন না, অল্প অল্প জল দিয়ে যেমন একটা স্মুথ ব্যাটার রেডি করা হয় সেইভাবে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু ডিম দেওয়া আছে দুধটা স্কিপ করলেই ভালো হয়। ডিম আর দুধ একসাথে না খাওয়াই ভালো। দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে। আমি জিরেটা কিন্তু কাঁচাই দিয়েছি। জিরে আমাদের ডাইজেস্ট করতে হেল্প করে এবং যারা ওয়েট লস করছেন তাতেও ভীষণ একটা ভালো জার্নি এ সফলভাবে আপনাদের সাথে থাকে। এবারে দেখুন এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এবার এটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতন অপেক্ষা করব। যদি হাতে সময় না থাকে তাহলে মোটামুটি 3 থেকে 4 মিনিট অপেক্ষা করে আপনারা এটা রেডি করতে পারবেন। ফিরে এলাম 15 মিনিট পর। দেখে বুঝতেই পারছেন সুজিটা একটু ফুলে উঠেছে। এখানে আর আমি কোনো রকম জলের ব্যবহার করব না। এবারে সোজা চলে যাব গ্যাসের দিকে। গ্যাসে দেখুন আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব এখানে সাদা তেল। এখানে কিন্তু চেষ্টা করবেন সাদা তেলটাই ব্যবহার করার। প্রথমটায় একটু বেশি সাদা তেলটা দিতে হবে। সাদা তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে দেখুন আমি এখানে নিয়েছি এরকম একটা চামচ। এবার এই চামচে করে ধীরে ধীরে পরিমাণ মতো এখানে দিয়ে দেব। দেখুন আমি কিন্তু এখানে আমার কোয়ান্টিটি অনুযায়ী করছি। এখানে আমি মোটামুটি 3টে বা 4টে এরকম ধরনের হেলদি ব্রেকফাস্ট রেডি করব। আপনারা চাইলে সেখানে কিন্তু কোয়ান্টিটিটা বাড়ানো কমানো করতেই পারেন। ধীরে ধীরে এরকম চামচ বা হাতার সাহায্যে এটা একটুখানি ছড়িয়ে দেবেন। তারপরে একটু অপেক্ষা করতে হবে, তখনই কিন্তু এটা নাড়ানাড়ি করবেন না। অপেক্ষা করলেই এটা ধীরে ধীরে নিচ থেকে ছাড়িয়ে যাবে। আর আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন, তবে যারা ডায়েট করছেন সেখানে তারা বাটারটা স্কিপ করে যাবেন। দেখুন কেমন সুন্দর, দেখুন একটা পিঠ আলগা হয়ে ছাড়িয়ে গেছে। এবার এরকম একটা খুন্তির সাহায্যে ধীরে ধীরে এটা উল্টে দিতে হবে। এটা কিন্তু হেলদি একদম হবে, যেহেতু এখানে অনেক রকম ভেজিস দেওয়া আছে। বাচ্চারাও খেতে পছন্দ করবে কালারফুল বলে। আর ডিম দিলে পরে এর স্বাদটা অসাধারণ হয়ে যায়। অফিস থেকে ফিরলে পরে একদমই সময় থাকে না, তখন চাইলে আপনারা মাখামাখি বা বেলাবেলির ঝামেলা ছাড়া এইভাবে ব্রেকফাস্ট বা রাতের লাঞ্চ ডিনার বানিয়ে নিতেই পারেন। এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়। দইয়ের রায়তা বা যে কোনো সসের সাথে এটা দুর্দান্ত জমে যাবে। দেখুন ওই পিঠটাও খুব ভালোভাবে মনে হয়ে গেছে। দেখুন এই যে খুব সুন্দর এর পিঠটাও হয়েছে আর খুব ভালোভাবে উল্টানো গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দুটো পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন, যা আমার ভীষণ ভালো লাগে। দয়া করে ভিডিওর নিচে বন্ধু হলাম, সাবস্ক্রাইব করলাম বা কোনো ধরনেরই নাম্বার দেবেন না, কেননা আমরা এখন নতুন এখানে ভিডিও করছি। আপনারাও হয়তো নতুন, অনেকে না জেনেই ভুল করে থাকেন। আপনাদের রিকোয়েস্ট করছি বারংবার হাত জোর করে, আপনাদের চ্যানেলের জন্যও এটা ক্ষতি হবে, আমার চ্যানেলের জন্যও ক্ষতি হবে। যা বলার থাকবে কমিউনিটি বক্স খোলা থাকবে, সেখানে অবশ্যই আপনারা সদা সর্বদা কমেন্ট করতে পারেন। আমি সময় মতন আপনাদের কমেন্টের রিপ্লাই দেব এবং আপনাদেরকে 24 ঘন্টা পর ইউটিউব নিয়ম অনুযায়ী ব্যাক করব। এবার এটা আমি নামিয়ে ফেলবো। একটা রেডি হয়ে গেছে, আমি দ্বিতীয়টাও দেখুন। এবারে আমি আর এখানে ননস্টিকের প্যানে কোনো রকম তেল বা কিছু ব্যবহার করব না। দ্বিতীয়টাও আমি সেম পদ্ধতিতে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এবং তুলেও দেখাবো কেমন সুন্দর। এবার আর তেল ছাড়াই আমি এটা ভেজে ফেলবো। যেহেতু এটা হেলদি ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, চেষ্টা করবেন তেলটা একটুখানি কম ব্যবহার করার।
দেখুন এখানে আমি আরও একটা দিয়ে দিয়েছি, এটা একটু সময় নিয়ে অপেক্ষা করব। একটা পিঠ হয়ে গেছে, ধীরে সুস্থে এবার খুন্তির সাহায্যে উল্টে দেবার। ননস্টিকের ফ্রাইং প্যান যখনই ব্যবহার করবেন চেষ্টা করবেন কাঠের খুন্তি বা ননস্টিক প্রুফ যেগুলো এখন খুন্তি বেরিয়েছে ফাইবার বা প্লাস্টিক টাইপের সেইগুলো ব্যবহার করা, তাহলে ননস্টিকের প্যানটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। দেখুন আমার এই পরোটাটা ও পিঠটা রেডি হয়ে গেছে। আগেরটার মতন করেই আমি ভেজে নিচ্ছি, তবে একদমই তেল আমি এতে ব্যবহার করিনি। সম্পূর্ণ এটাও রেডি হয়ে গেছে, এটা আমি এবার তুলে ফেলবো। দেখুন কেমন সুন্দর রেডি হয়েছে। বাকিগুলোও ঠিক আমি এইভাবেই ভেজে ফেলবো। দেখুন তৈরি হয়ে গেল আজকের অত্যন্ত স্বাদের হেলদি একটা ব্রেকফাস্ট। খুব বেশি সময়ও লাগে না, একদম খুব ঝঞ্ঝাটও নেই। আর দেখুন কেমন সুন্দর নরম হয়েছে, একদম তুলতুলে তুলোর মতন। দেখুন আর খেতেও ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আপনাদের যদি এতক্ষণ ধরে আমার রেসিপিটি ভালো লেগে থাকে দেখার পর, অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওতে জুড়ে থাকার জন্য জ্যোতি রান্নাঘরের তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন।